নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা? তো দেখো আজকের এই ভিডিওতে হচ্ছে আমরা কথা বলবো যে পাবডেট 2025 নোটিফিকেশান নিয়ে এবং জেনারেলি কোন টাইমে ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা রয়েছে, কোন টাইমে এক্সাম হতে পারে, কবে রেজাল্ট দিতে পারে। তো সেগুলো নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করবো, যেটা তোমার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। একদম ডাইরেক্ট আমরা স্ক্রিনে গিয়ে, আর এটা করা হয়েছে হচ্ছে জেনারেলি লাস্ট কয়েক বছর যে টাইমে ফর্ম ফিল আপ হয়েছে, যেই টাইমে এক্সাম হয়েছে তার উপর ভিত্তি করে। আর তোমরা নিশ্চয়ই আমাদের প্ল্যাটফর্মের রেজাল্টও দেখেছো। আমাদের KH EdTech প্ল্যাটফর্ম থেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু তোমার এই সমস্ত প্রিমিয়ার ইনস্টিটিউশনে তারা পড়ছে, ঠিক আছে? তো যারা তোমরা সেই হিসাবে পড়তে চাও তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের কোর্স কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 2025 এবং 2026 ফাইন্যান্সিয়াল ইয়ারের প্রিপারেশানের জন্য, পাবডেট, PUM, DET এবং অন্যান্য সেন্ট্রাল ইউনিভার্সিটিতে প্রিপারেশানের জন্য। তো কী তারা আপডেট দিয়েছে, কী বৃত্তান্ত তোমার খেয়াল রাখা দরকার পাবডেট 2025 তো তার জন্য আমরা ডাইরেক্ট স্ক্রিনে চলে যাব, যাতে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যায় কবে কী হতে চলেছে। তো তাহলে PUM DET কবে হওয়ার সম্ভাবনা আছে সেগুলো নিয়ে আমরা দেখবো। দেখো PUM DET 2025 এটা কন্ডাক্ট করা হয় হচ্ছে, দেখো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মাস্টার্স ডিগ্রি এন্ট্রান্স টেস্ট, সেটাকে PUM DET বলা হয়ে থাকে। ওকে, তো এখানে এই PUM DET তোমার MA MSc প্রোগ্রামের জন্য পড়ানো হয় এবং সেইখানে তোমার এখানে এক্সাম দিতে হবে এবং সেই এক্সামে তুমি যা নাম্বার পাবে তার উপর বেস করে হবে। তো এখানে যদি ফর্ম ফিল আপের আমরা দেখি যে পাস্ট ট্রেন্ড যদি আমরা দেখি, এখানে অ্যাপ্লিকেশান তোমার নেওয়া এখানে শুরু হচ্ছে এপ্রিলের 2025 সালে, ঠিক আছে? তো তার মানে এখন অক্টোবর, 4 আর 2 6 মাস আছে। ওকে, তো তোমার এখন থেকে কিন্তু ভালো করে প্রিপারেশন শুরু করা দরকার। আর এক্সাম হবে হচ্ছে জুলাইয়ের তোমার ফার্স্ট উইকে, ঠিক আছে? তো এটা তুমি এখানে ফার্স্টে বুঝতে পারলে। এবার যদি আমরা অন্যান্য জিনিসগুলো দেখি, যে কাউন্সিলিং ফেজগুলো থাকে এখানে, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, এই দুটো এখানে ফেজ থাকে। দেখো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি মাস্টার্স ডিগ্রি এন্ট্রান্স টেস্ট PUM DET, ঠিক আছে? এটা কন্ট্রোল করে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড থেকে, ঠিক আছে? এটা এক্সাম কিন্তু একবারই হয়, অফলাইন এক্সাম হবে, ঠিক আছে? UG PG কোর্স থাকে পাবডেট এবং PUM DET। আর ফর্ম ফিল আপের এক্সাম ফিজ হচ্ছে 500 টাকা, ঠিক আছে? এক্সাম ডিউরেশন 90 মিনিট, মানে 1.5 ঘন্টা। কোশ্চেন থাকবে 50টা, তো 2 মার্ক করে রয়েছে তোমার পজিটিভ মার্ক যদি দাও, আর তুমি যদি ভুল করো নেগেটিভ মার্ক কিন্তু তোমার রয়েছে, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমার ইংলিশ মিডিয়াম এখানে। তো আর যদি বাংলার এক্সাম বাংলাতে, হিন্দির এক্সাম ইংলিশে হবে, হিন্দিতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে www.jebb.nic.in, এই হচ্ছে তোমার অফিসিয়াল সাইট, ঠিক আছে? তো এইবার দেখো যদি রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ আমরা দেখি, তাহলে কোন কোন সাবজেক্টে কীরকম তোমার নাম্বার লাগে। বাংলাতে তোমার নন PU যারা আছে তাদের লাগবে 50%, আর যারা PU রয়েছে তাদের 5.5 তোমার PG এখানে করার জন্য, মানে PUM DET-তে এক্সাম দেওয়ার জন্য। আর যদি যাদের উপরে নাম্বার থাকে PUM DET-তে, তাদের আর দিতে হয় না, ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে যায়। জেনারেল ক্যান্ডিডেট, SC ST তোমার এখানে দেখো 40% বলছে ইংলিশে, আর 4.13 হচ্ছে PU এর ক্যান্ডিডেটদের, ঠিক আছে? OBC ক্যাটাগরি হচ্ছে 45%। তো এখানে মোটামুটি 50%-এর উপরে তুমি পেলে এখানে তুমি অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে? গ্র্যাজুয়েশানে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু এখানে বলা হচ্ছে নন PUদের জন্য। আর PUদের জন্য, PU মানে হচ্ছে যারা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে পড়ে, কারেন্ট স্টুডেন্ট। তো সেই ব্যাপারটা গেল এখানে। তো এখানে বাংলা, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি সেম ক্যাটাগরির নাম্বার তোমার। তো ধরো তুমি 50%-এর উপরে পেলে তুমি এখানে আশা করতে পারো যে ফর্ম ফিল আপ তুমি করতে পারবে, ঠিক আছে? তো সেই পার্টটা এখানে গেল। তো এখানে তোমার ফর্ম ফিল আপের জন্য অ্যাডমিশন প্রসেসে কী কী জিনিসগুলো দরকার দেখো, যে তোমার মায়ের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, ইমেল ID, তোমার নাম, জেন্ডার, এই জিনিসগুলো কিন্তু এখানে দিতে হয় রেজিস্ট্রেশনের সময়, ঠিক আছে? এটাতে আমি আগে থেকে তোমার ক্লিয়ার থাকলে তোমার সুবিধা হবে। অ্যাপ্লিকেশন ফর্ম তোমার অফিসিয়াল সাইট থেকেই হবে, আর এটা অনলাইনেই করতে হয়, অফলাইনে তোমার কোথাও যাওয়ার দরকার নেই। ডাইরেক্ট তোমার বাড়ির পাশে সাইবার ক্যাফে দিয়ে তুমি গিয়ে করতে পারো। তারপরে অ্যাডমিট কার্ডও কিন্তু তোমার ওখানে ওই সাইটে তুমি পেয়ে যাবে, সেইখান থেকে তুমি নিয়ে সেটা কিন্তু দেখতে পারো। তারপর রেজাল্ট, ধরো এক্সাম দেওয়ার কিছুদিনের মধ্যেই তোমার কিন্তু রেজাল্ট দিয়ে দেয়। ওকে, আর যেহেতু এখানে MCQ টাইপের এক্সাম, তো সেই পার্টটা কিন্তু এখানে খুবই তাড়াতাড়ি রেজাল্ট দিতে আরও সুবিধা হয়। যাদবপুরে তো ব্রড টাইপের হয়, কিন্তু এখানে কিন্তু MCQ টাইপের হবে। ওকে, আর কাউন্সিলিং তোমার এখন অফলাইনেই হবে, ঠিক আছে? কারণ করোনার টাইমে ওখানে অনলাইনে ছিল, তো সেই জিনিসটা দেখা যাচ্ছে। আর খুবই তাড়াতাড়ি রেজাল্ট দিয়ে দেয়, বুঝতে পারলে? এটা গেল। যদি সায়েন্সের হিউম্যানিটিস দেখি আমরা কোন কোন ডিপার্টমেন্ট এখানে রয়েছে, দেখো সায়েন্সের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, অ্যাপ্লাইড জিওলজি, অ্যাপ্লাইড ইকোনমিক্স, এই সাবজেক্টে তুমি MSc করতে পারো। আর MA করতে পারো পলিটিক্যাল সায়েন্স, বাংলা, সোশিওলজি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোসফি, হিন্দি, এই সকল সাবজেক্টে। এক্সাম সেন্টার কিন্তু দেখো সারা জায়গা জুড়ে থাকে, ঠিক আছে? সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে। ওকে, MCQ স্টাইলেই হবে। তো কোথায় কোথায় দেখো তোমার এক্সাম হয়, ধরো ওয়েস্ট বেঙ্গল তোমার যেখানেই বাড়ি, দেখো তোমার কাছাকাছি যেটা হচ্ছে তুমি সেইখানে তুমি দিয়ে কিন্তু এখানে এক্সামে বসতে পারো। যেরকম বাঁকুড়া, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, কোচবিহার, শিলিগুড়ি, শ্রীরামপুর, হাওড়া, কলকাতা,
কলকাতা নর্থ, সল্টলেক, কলকাতা সাউথ, মালদা, খড়গপুর, হলদিয়া, বহরমপুর, কল্যাণী। ঠিক আছে, এই সমস্ত জায়গায় কিন্তু তুমি এখানে এক্সাম সেন্টার তোমার এখানে রয়েছে। ওকে, এই ব্যাপারটা কিন্তু এখানে গেল। তারপর দেখো এখানে প্রিপারেশনের কথা এখানে বলছে যে প্রিপারেশন প্ল্যান তোমার কিন্তু অনেক আগে থেকে করা দরকার। আর তোমরা তো নিশ্চয়ই আমাদের KH EdTech প্ল্যাটফর্মের রেজাল্ট দেখেছো। আমাদের প্রচুর স্টুডেন্ট এবার 11 জনের উপরে ইউজিতে, 12 জনের উপরে তোমার পিজিতে এখানে চান্স পেয়েছে। যারা যাদবপুরে প্রচুর স্টুডেন্ট আমাদের পড়ছে, CUETতে অলরেডি পড়ছে, সেন্ট জেভিয়ার্সেও আমাদের চান্স পেয়েছে 2 জন স্টুডেন্ট, 4 জন আমাদের রামকৃষ্ণ মিশনে পেয়েছে। ঠিক আছে, তো তুমি তো রেজাল্ট তো দেখতেই পাচ্ছ অলরেডি আমাদের স্ক্রিনে। তো যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি যোগাযোগ করো 8945931766 এই নাম্বারে। পুরো লাইভ ক্লাস তুমি বাড়িতে বসে প্রিপেয়ার করতে পারবে। আমাদের কিন্তু আর্টসের সেই হিসেবে কোর্স, আমরা সায়েন্সের কোর্স এখনও স্টার্ট করিনি। পোস্ট গ্রাজুয়েশন এবং আন্ডারগ্র্যাড দুটোই, আন্ডারগ্র্যাড মানে আন্ডার গ্রাজুয়েশন। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল জিনিস, যেটা বেসিক জিনিস, যেটা এখন আগে থেকে আমি তোমাদের জানিয়ে রাখলাম। PUM-DET যে স্টাইল, পাবডেটও তোমার সেই স্টাইল, মানে UG PG প্রায় সেম স্টাইলে তোমার কিন্তু এখানে ফর্ম ফিল আপের জিনিসগুলো থাকে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, যে কোন টাইমে এক্সাম হতে চলেছে। ওকে, PUM-DET এর কথা বললাম, আর তারপরে আমরা পাবডেট নিয়েও আমরা ডিসকাস করব। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো, তাহলে যারা জানে না আমাদের চ্যানেল সম্পর্কে বা তারা প্রিপারেশান নিচ্ছে তাদের কিন্তু সুবিধা হবে আগে থেকে প্রিপেয়ার করতে। আর দেখো এখানে হিউজ কম্পিটিশান, তুমি বুঝতেই পারছো। আর নতুন করে তো প্রেসিডেন্সির ব্যাকগ্রাউন্ড নিয়ে কিছু বলার নেই, সবাই জানে। ঠিক আছে, তো যারা যারা পড়তে চাও তো তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766। ঠিক আছে, তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।